আমি যে তারিখে, যেই ক্ষণে, যেই দিনে আমি এসেছি দুনিয়াতে, সেটাকে আমি খুব ঘটা করে, হয় না অনেকেই আছেন যে পালন করে, খুব পালন তো করার কোনো বিষয় নেই, সেলিব্রেট করার একটা বিষয় থাকে, যে অনেকেই ওইভাবে, আমার দেখা অনেক মানুষ আছে যে ওই সময় ঘুমাতে চায়, কারোর সাথে ফোন অফ করতে চায়, কারোর সাথে কথা বলতে চায় না, খুব কাছের ফ্রেন্ড সার্কেল হোক বা কাজের ক্ষেত্রে কলিগ হোক, মানে যে কোনো মানুষের সাথে কোনো রকম কোনো জাস্ট ফোনটা সুইচ অফ করে দেয় অ্যান্ড হয় না ওর মতো করে থাকতে চায়। কিন্তু আমি সবসময় চেয়েছিলাম যে আমার এই দিনটা শুধু আমার জন্যই, 24 তারিখ মনে হয় পৃথিবীর সব কিছু থেকে ছিনিয়ে নিয়ে এটা আমার দিন, অন্য কোনো কিছুর জন্য না। তো 24 অক্টোবর এখন আমার জন্য মনে হয় এই 24 তারিখটা উল্টো হয়ে গেছে। হ্যাঁ অনেকটা, কিন্তু কিছুটা রেখে দিয়েছি আমি আমার বাচ্চাদের জন্য, যারা আমাকে খুব বেশি ভালোবাসেন, আমার দর্শকদের জন্য, ওদের জন্য। এবং আমি তো সবসময় ওই স্পেশাল ডেটা স্পেশাল করেই চাই, তো সে কারণে একটুখানি ডেফিনেটলি থেকেই যাবে যে ওটা আমার জন্মদিন। একদম আগের মতো জাঁকজমকপূর্ণভাবে হয়তো পালন করা হবে না। যেদিন থেকে সেলিব্রেট করা বা কেক কাটা, সবাইকে নিয়ে উৎসব করার মতো একটা ব্যাপার আমার মধ্যে ছিল বা সবার সাথে ঘটিয়েছিলাম, সেই সময় থেকে নানু ভাই কিন্তু আমার পাশে ছিলেন সব সময়। এখন ওই মানুষটা মিসিং, ওই মানুষটা দুনিয়াতে নেই, তো ওনাকে ছাড়া আমি আসলে বার্থডে সেলিব্রেট করবো এটা আমি আসলে ভাবতে পারি। আমি যখন শো শুরুর আগেই বলছিলাম যে পরীর পায়ে সোনার নূপুর, এবং পরী বলছিল নানু ভাইয়ের দেয়া, তো নানু ভাইয়ের স্মৃতি, নানু ভাইয়ের দোয়া, আশীর্বাদ কিন্তু সবসময় পরীর সঙ্গে আছে। পরীমণি, এই যে জীবনের এতগুলো সময় পার হয়ে গেছে এবং এক একটা ফেজ মানুষকে এক এক রকমভাবে শেখায়, এখন পরীমণি কোন জীবনবোধে বিশ্বাস করে? জীবনবোধ তো বরাবরই একরকমই ছিল, হয়তো প্রকাশ করাটার মাধ্যমটা বা আমি হয়তো ঠিকঠাক মতো প্রকাশ করতে পারিনি, কিন্তু জীবনবোধটা আমার কাছে একরকমই, যে পারলে কারো বিপদে পাশে দাঁড়াও, কারো ভালো করো। আমি মানব কল্যাণে বিশ্বাসী এবং জীবজন্তুকে ভালোবাসো, আমি এটাতেই বিশ্বাসী। কোনো প্রাণীকে ভালোবাসো, যে কোনো প্রাণ হোক, বা দুনিয়ার জন্য কোনো সুন্দর কিছু বয়ে আনো, ভালো কিছু বয়ে আনো, এটাতেই বিশ্বাসী। আমি একটু যদি জানতে চাই, পরী কি এখন স্থির হয়েছে নাকি অস্থিরই আছে? আমার কেন যেন আজকে ইন্টারভিউতে বসে মনে হচ্ছে যে আমি একজন স্থির পরীকে দেখছি, পরী আগের মতো অস্থির নেই। সরি, আমি বরাবরই আমার মতন। ও সরি দর্শক, আমি ভুল করেছি।